বাংলাদেশের প্রিমিয়ার লিগ ফুটবল 2 ধাপ পিছিয়ে যাওয়ার পরে আজকে 29 নভেম্বর 2024 সালে বাংলাদেশের প্রিমিয়ার লিগের 24-25 সিজনের মৌসুম শুরু হয়ে গেছে। আর যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি অলরেডি 2টা ম্যাচ শেষ। একটা হচ্ছে মোহামেডান ভার্সেস ঢাকা ওয়ান্ডারার্স এবং আরেকটা ম্যাচ হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন ভার্সেস পুলিশ এফসির মধ্যে ম্যাচ শেষ। আর পুলিশ এফসি ভার্সেস ব্রাদার্স ইউনিয়নের ম্যাচে কিন্তু ব্রাদার্স ইউনিয়ন পুলিশ এফসির বিপক্ষে 2-1 গোলে ব্যবধানে জয় পাইছে এবং আরেকটা ম্যাচ মোহামেডান ভার্সেস ঢাকা ওয়ান্ডারার্সের মধ্যে মোহামেডান ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে 6-0 গোলের ব্যবধানে জয় পাইছে। ঠিক আছে, ম্যাচটা যারা যারা দেখছেন তারা জানেন মোটামুটি, আর যারা দেখেন নাই তারা খুব ভালো কাজ করছেন, কারণ ম্যাচগুলো দেখার মতো ছিল না। দেখেন নাই, খুব ভালো কাজ করছেন। দেখলে আপনি আরো বেশি হতাশায় চলে যাইতেন। কেন হতাশায় চলে যাইতেন সেটা আমি ব্যাখ্যা করতেছি এই ভিডিওতে। আসলে অনেক রাগ নিয়ে এই ভিডিওটা করতে বসতেছি, যদি ভুলভাল কিছু বলে দিই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়েন। এর আগে যে 2 বার বা 2 ধাপে যে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বা বাংলাদেশের ঘরোয়া লিগ পিছিয়ে গেছে, তার একটা রিজন ছিল বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়েছিল ওই অভ্যুত্থানের কারণে। তারপর আরেকটা রিজন ছিল ঘরোয়া লিগে যে ক্লাবগুলো খেলবে সেই ক্লাবগুলো রিকোয়েস্ট করছিল বাফুফেকে, এবং তার উপরে আরেকটা বড় রিজন দেখানো হয়েছিল যে মাঠে খেলা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ফেডারেশন কাপ থেকে শুরু করে চ্যালেঞ্জ কাপ, ওই মাঠগুলো এখনো প্রস্তুত না। তার জন্যই মূলত বাংলাদেশের ঘরোয়া লিগটাকে প্রথমবার পিছিয়ে নিয়ে যাওয়ার পরে আরেকবার পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আজকে 2টা ম্যাচ হয়েছে। 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ ছিল যেটা হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন ভার্সেস পুলিশের ম্যাচটা ছিল মুন্সিগঞ্জে ম্যাচ ছিল। তারপর আরেকটা ম্যাচ ছিল গাজীপুরে, সেটা হচ্ছে মোহামেডান ভার্সেস এই যে ঢাকা ওয়ান্ডারার্স এর মধ্যে। তারপর বিকেলে কিছুক্ষণ পরে যে ম্যাচটা শুরু হবে ওইটা হচ্ছে বসুন্ধরা কিংস ভার্সেস চিটাগং আবাহনীর মধ্যে, ওইটা হচ্ছে ঢাকায় বসুন্ধরা কিংস এরেনাতে। তার মানে আজকে 3টা ম্যাচ 3টা মাঠে হচ্ছে। মুন্সিগঞ্জ এবং গাজীপুরের খেলাটা অলরেডি শেষ, কারণ ওখানে ফ্ল্যাট লাইট নাই, তার কারণে হচ্ছে দুপুরে ম্যাচগুলো হয়েছে। তো কিছুক্ষণ আগে বলছিলাম 2 ধাপে পিছিয়ে গেছে। প্রথম ধাপে পিছিয়ে গেছে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল ওইটার কারণে, দ্বিতীয় ধাপে পিছিয়ে গেছে ক্লাবগুলা রিকোয়েস্ট করছে, প্লাস আমরা যে মাঠে ঘরোয়া লিগ চালাবো ওই মাঠগুলা প্রস্তুত ছিল না তার জন্য। কিন্তু আজকে যদি আপনি দেখেন গাজীপুরের মাঠ আর এই যে মুন্সিগঞ্জের মাঠ প্রস্তুত লাগছে? এগুলা কি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের জন্য প্রস্তুত লাগছে? মাঠগুলা লাগে নাই, আমার কাছে লাগে নাই। আপনাদের কাছে লাগছে নাকি কমেন্টে জানাই দিন। এখন কথা হচ্ছে কয়েকদিন আগে যখন ঘরোয়া লিগ পিছিয়ে গেল রিজন দেখানো হয়েছিল মাঠগুলা প্রস্তুত না। তো এখন কেন মাঠগুলার এই অবস্থা? মাঠগুলা এখনো কেন প্রস্তুত না? তাইলে মাঠের এই অবস্থা কেন? আর বাংলাদেশের ঘরোয়া লিগ বা বাংলাদেশের প্রিমিয়ার লিগ যেটা চলতেছে ওইটা কি বলবো, মিরাক্কেল লিগ। এক কথায় যদি বলি মিরাক্কেল লিগ, কিছুই ঠিকঠাক নাই। অন্তত পক্ষে এখনো পর্যন্ত যে 2টা ম্যাচ দেখলাম, মোহামেডান ভার্সেস ঢাকা ওয়ান্ডারার্স এবং বাংলাদেশ পুলিশ এফসি ভার্সেস ব্রাদার্স ইউনিয়ন, এই 2টা ম্যাচে কিচ্ছু ঠিকঠাক যায় নাই। মাঠের অবস্থা গাজীপুরের মাঠ বলেন মুন্সিগঞ্জের মাঠ বলেন পুরা বাজে অবস্থা। মুন্সিগঞ্জের মাঠের অবস্থা যেরকম, এই যে আপনার এই কি বলবে আপনার গাজীপুরের মাঠের অবস্থা হচ্ছে। আমি বিশেষ করে মোহামেডানের ম্যাচটা দেখছিলাম, মোহামেডান ভার্সেস ঢাকা ওয়ান্ডারার্স এর ম্যাচটা হচ্ছিল গাজীপুরের মাঠের মধ্যে। মাঠের মাঝখানে ক্রিকেট খেললে যে পিচটা দেওয়া থাকে না, ক্রিকেটের পিচ, ওই ক্রিকেটের পিচ পর্যন্ত ছিল। এবার আপনি দেখেন কোন মাঠে বাংলাদেশের ঘরোয়া লিগের প্রথম স্তরের লিগগুলা হচ্ছে। আর প্রফেশনালিজমের কথা আছে না, এই যে ইয়ার পরে কি বলবো আপনার চ্যালেঞ্জ কাপের পরে মোহামেডান অনেক রিকোয়েস্ট করছে বা মোহামেডান বিভিন্ন সাক্ষাৎকার দিতেছে, প্রফেশনালিজম হইতে হবে, মানে পেশাদারিত্বর দিক থেকে আরেকটু ভালো হইতে হবে বসুন্ধরা কিংসকে। কারণ বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড, বসুন্ধরা কিংস এরেনাতে এইটা ওইটা চলতেছে, ঝামেলা চলছে সেদিন। প্রফেশনালিজম কি অবস্থা প্রফেশনালিজমের বাংলাদেশের প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশের প্রিমিয়ার লিগের খেলা ক্লাবগুলার, সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট করেন। দেখেন আজকে প্রথম দিনে প্রথমেই 2টা ম্যাচ হয়েছে। কিছুক্ষণ আগেও বলছি ওই 2টা ম্যাচের কোনো আপডেট এখনো পর্যন্ত বাংলাদেশের প্রিমিয়ার লিগ ফুটবলের এই ওয়েবসাইটে আসে নাই। আপনি যদি দেখেন এই যে এটা অফিসিয়াল ওয়েবসাইট, এটা গত বছর বানানো হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য স্পেশালি। সেখানে প্রত্যেকটা কিছু আপডেট করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত যদি দেখেন, এই যে দেখেন বসুন্ধরা কিংস ভার্সেস কি এই যে শেখ রাসেল ক্রীড়া চক্র, এই যে রাউন্ড 9, এখনো পর্যন্ত আগের সেই মানে গত সিজনের সেই রেজাল্ট, গত সিজনের সেই ম্যাচগুলো এখনো পর্যন্ত ওয়েবসাইটে আছে।
ওয়েবসাইট এখনো পর্যন্ত আপডেট করে নাই। ক্লাবসগুলোর অবস্থা দেখেন আপনি, এই যে ক্লাবসগুলোর অবস্থা দেখেন, এখনো পর্যন্ত আগের ক্লাবসগুলো দেয়া আছে। এই যে শেখ জামাল, এই যে শেখ রাসেল, এখনো পর্যন্ত আগের ক্লাবগুলাই আছে। এখনো পর্যন্ত এই যে এই ওয়েবসাইট, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে কোনো কিছুই আপডেট হয় নাই। দেখেন আপনি আগের সব কিছুই আছে। তো এই যে পয়েন্ট টেবিলও আগেরটাই আছে। তো এইটা করা হয়েছে কি জন্য? বাংলাদেশ প্রিমিয়ার লিগের আপডেটগুলো দেওয়ার জন্য। তো এটা যদি কাজে না লাগে তাহলে এটা করে লাভটা কি হইলো আমাদের? আমরা কি শুধু এক সিজনের জন্য এই প্রিমিয়ার লিগের ওয়েবসাইটটা খুললাম? আর এখন পেজের অবস্থা আপনাদেরকে দেখাই। দেখেন এই যে পেজের অবস্থা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেজ। এই দেখেন একটা মাত্র আপডেট যে আজকে কোন কোন খেলাগুলো আছে, বা রাউন্ড ওয়ানে, মানে আজকে বলতে গিয়ে আজকে এবং আগামীকালকে রাউন্ড ওয়ানে কোন কোন ম্যাচগুলো হবে ওইগুলার আপডেট। আর কিচ্ছু নাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যাপারে। তারপর এরপরে আমি আপনাদেরকে এই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজটা দেখাই। এখানে দেখেন এই যে আজকের ফিকচার কি কি এটা দেওয়া হয়েছে শুধু, কিন্তু আজকে খেলাগুলো কি কি এটা বাদে কোনো আপডেট নাই। এই যে দেখেন কোনো আপডেট নাই। এই যে 6 ঘন্টা আগে আপডেট, শুধুমাত্র আজকের খেলাগুলো কোন কোন খেলাগুলো আছে ওগুলো জানাই দেওয়া হয়েছে। তো এখানে কে গোল করতেছে, ম্যাচ শুরু হয়েছে, স্টার্টিং 11 কি, 4টা টিম খেলছে এখনো পর্যন্ত, 4টা টিমের স্টার্টিং 11 কি, কে গোল করছে, বা ফুল টাইমে কত, হাফ টাইম কত, স্কোর লাইন, ফুল টাইমে স্কোর লাইন কত, এগুলা তো আপডেট দেওয়ার কথা এই পেজগুলোতে, এই ওয়েবসাইটে দেয় নাই। তারপর আপনি স্টার্টিং 11 যদি দেখেন, এই যে মোহামেডান অনেক বলে না প্রফেশনালিজম, পেশাদারিত্ব, দেখেন এই যে খেলার লিঙ্ক দিছে। তারপর এই যে আজকে ম্যাচ আছে এইটা পোস্ট করছে, আর কিচ্ছু নাই। 11-এর পোস্ট নাই, তারপর ফুল টাইমের পোস্ট নাই, হাফ টাইমের পোস্ট নাই, আবার পেশাদারিত্বের কথা বলে। এই অবস্থা বাংলাদেশের ক্লাবগুলার, এখনো পর্যন্ত ক্লাব লাইসেন্সও নাই। তারপর আরেকটা দেখাই, এই যে দেখেন বাংলাদেশ পুলিশ এফসি, কোনো আপডেট নাই। আজকে খেলা, আজকে হাফ টাইম 11 কি, কোনো আপডেট নাই। তারপর এই যে দেখেন ব্রাদার্স ইউনিয়ন আজকে মানে ওরা মোটামুটি আপডেট দিছে। এই যে দেখেন আজকে খেলার আপডেট দিছে, তারপর ওরা মানে মোটামুটি গোল টোলের আপডেট দিছিল, কিন্তু ফুল টাইমের আপডেটও দিছে, কিন্তু ওরা স্টার্টিং 11-এর আপডেট দেয় নাই পেজের মধ্যে। আর আমি আজকে এখনো পর্যন্ত যে 4টা টিম খেলছে ওই 4টা টিমের 3টা ফেসবুক পেজ দেখাইলাম, ওইখানে ব্রাদার্স ইউনিয়ন মোটামুটি একটু আপডেট দিছে, আর কোনো পেজ আপডেট দেয় নাই। আর ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের পেজ আমি খুঁজে পাই নাই, আসে নাকি আমি জানি না, থাকলে আমাকে একটু আপনারা লিঙ্কটা কমেন্টে দিয়ে দিয়েন। আর বাংলাদেশের ফুটবল ফেডারেশনের পেজ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফেসবুক পেজ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইট কিচ্ছু নাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইট তো এখনো পর্যন্ত আপডেটও করে নাই, নতুন সিজনের কোনো আপডেটও এখনো পর্যন্ত করে নাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে। পেজে শুধুমাত্র আজকের যে ফিকচারগুলো আছে ওইগুলা দিছে, কিন্তু হাফ টাইম, এই বেস্ট 11, তারপর কে গোল করতেছে, কিচ্ছু নাই। আর যে স্ট্রিমগুলো হয়েছে বা যে লাইভগুলো দেখানো হয়েছে ওই লাইভগুলোতে মাঠের অবস্থা দেখছেন, ওই লাইভগুলোতে ভিডিও কোয়ালিটি বা ফুটেজের অবস্থা দেখছেন আপনারা, কিচ্ছু বোঝা যায় না ঠিক মতো। আর ওইখানে স্টার্টিং 11ও দেখানো হয় নাই, কমেন্টারিও নাই, কিচ্ছু নাই। এই কারণে বলতেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল হচ্ছে মিরাক্কেল ফুটবল লিগ। তারপর এরপরে একটা ম্যাচ আছে এই বসুন্ধরা কিংস আরেনাতে, বসুন্ধরা কিংস ভার্সেস চিটাগং আবাহনীর ম্যাচ। ওইখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা হচ্ছে বসুন্ধরা কিংসের পেজ। এই যে বসুন্ধরা কিংস কিন্তু সুন্দরভাবে আপডেট দিছে, এই যে ম্যাচ ডে আপডেট দিছে, তারপর হচ্ছে ওরা স্টার্টিং 11-এর আপডেট দিছে, যদিও বা একটু লেট হয়, কিন্তু তারপরে ওরা আপডেট দিছে, এটাই বেস্ট। তারপর এই যে ট্রেনিং, মানে ওরা যে ওয়ার্ম আপ করতেছে ওইটার একটা ফুটেজ দিছে। তারপর আপনি যদি চিটাগং আবাহনীর দেখেন, আমি খুব ভালো লাগছে চিটাগং আবাহনীর ফেসবুক পেজটা দেখে, দেখেন ওরা ম্যাচদের আপডেট দিছে। তারপর এই যে দেখেন ওরা কিন্তু স্টার্টিং 11-এরও আপডেট দিছে। তো এটা ভালো ভালো। চিটাগং আবাহনী আপনারা জানেন শেষ মুহূর্তে এই যে দুইজন এক্স ফুটবলারের কারণে বা ওদের উদ্যোগের কারণে চিটাগং আবাহনী শেষ মুহূর্তে রেজিস্টার করছে বিপিএল এর জন্য। তারপরে চিটাগং আবাহনী আজকে যেই মানে কি বলবো আপনার সোশ্যাল মিডিয়ায় যে অ্যাক্টিভ বা সোশ্যাল মিডিয়ায় যে আপডেটগুলো দিচ্ছে ওইটা আমার মতে ভালো। আপনি শীর্ষ স্তরের লিগ খেলবেন তখন আপনার এগুলা করতে হবে, সোশ্যাল মিডিয়া আপডেট করতে হবে আপনার। তারপর হচ্ছে আপনার ফ্যান বেস বাড়াইতে হইলে সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে অ্যাক্টিভ অবশ্যই থাকা প্রয়োজন, যেটা বসুন্ধরা কিংস করে। কিন্তু মোহামেডান সব সময় পেশাদারিত্বের কথা বলে, পেশাদারিত্ব কিন্তু নিবায় না। তো এখন যারা বাংলাদেশের কি বলবো ঘরোয়া লিগ নিয়ে কন্টেন্ট বানায় বা বাংলাদেশের ঘরোয়া লিগ নিয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করে আপডেট দেয়, ওরা কোত্থেকে এই ইনফরমেশনগুলো পাবে বলেন তো? যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশের প্রিমিয়ার লিগ
তারপর হচ্ছে ক্লাবগুলা যদি ওরা সোশ্যাল মিডিয়াতে আপডেটগুলা না দেয়, নিউজ আপডেটগুলা না দেয়, তাহলে ওরা এই আপডেটগুলা কোত্থেকে নেবে? এই কারণেই তো বাংলাদেশের ঘরোয়া লিগে দর্শক সংকট দেখা দেয়। এই কারণে তো বাংলাদেশের ঘরোয়া লিগ খেলা ক্লাবগুলার ফ্যান বেস নাই। এই কয়েকটা সমস্যা। তো এখন যদি এই আজকে যে 4টা ক্লাব এখনো পর্যন্ত খেলছে, ওরা যদি ঠিকঠাক মতো আপডেটগুলা দিত, স্টার্টিং 11 দিত, বাংলাদেশ প্রিমিয়ার লিগ যদি ওয়েবসাইটটা আপডেট করতো, আমরা টিমগুলা সম্পর্কে জানতে পারতাম, টিমে কে কে খেলতেছে, কার কত নাম্বার জার্সি, ম্যাচের আপডেট কি, স্কোর লাইনের আপডেট কি, কে ইনজুট হইতেছে, কে সাবস্টিটিউট হইতেছে, সব জানতে পারতাম। আচ্ছা, আমি মাত্র দেখলাম এখন যে বসুন্ধরা কিংস ভার্সেস চিটাগং আবাহনীর ম্যাচের কি বলবো শুরু হয়ে গেছে অলরেডি। আর শুরু হয়ে গেছে এখানে কিন্তু মানে লাইভ দেখানো হচ্ছে মানে টি স্পোর্টসে। আর ওইখানে আগের যে 2টা ম্যাচ হয়েছে ওগুলাও দেখানো হয়েছে, কিন্তু ওগুলাতে কোনো কমেন্টারি ছিল না, কোনো স্টার্টিং 11-এর কিচ্ছু দেখানো হয় নাই। কিন্তু এখানে কিন্তু স্টার্টিং 11 দেখানো হয়েছে। এই যে বসুন্ধরা কিংস ভার্সেস চিটাগং আবাহনী ম্যাচের স্টার্টিং 11 দেখানো হয়েছে, সাব কারা কারা আছে ওইগুলা দেখানো হয়েছে, কমেন্টারিও হচ্ছে। কিন্তু আগের 2টা ম্যাচে এগুলা কিচ্ছু হয় নাই। তো জানি না এখন বাফুফে বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশ যে ঘরোয়া লীগ কমিটি আছে ওরা কিভাবে এগুলার সমাধান করবে। কিন্তু আমি এগুলাতে প্রচুর হতাশ। আমার আজকের দিনে প্রথম হতাশা হচ্ছে মাঠগুলা দেখে ভাই। মাঠগুলার কারণে একবার পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারপরেও মাঠের এই অবস্থা, সেটা অবশ্যই 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 হতাশাজনক। তারপরে যে আপডেটগুলো আমরা চাই, স্টার্টিং 11, কারা সাফ হচ্ছে, কে গোল করতেছে, স্কোর লাইন কত, যে আপডেটগুলো আমরা চাই ওইগুলা আমরা অনলাইনে কোথাও খুঁজে পাচ্ছি না। তো ওইগুলার আপডেট আমাদের অবশ্যই প্রয়োজন। ওইগুলার আপডেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলেন, তারপর হচ্ছে যে ক্লাবগুলা খেলতেছে ওই ক্লাবগুলা বলেন, সব জায়গা থেকে আপডেট দেওয়া উচিত আমার মতে। যদি বাংলাদেশের ঘরোয়া লিগের ফ্যান বেস বাড়াইতে হয় তাহলে অবশ্যই এই আপডেটগুলা প্রপারভাবে দেওয়া উচিত সোশ্যাল মিডিয়া বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে। আর কি বলবো ভাই, আজকের দিনটা প্রচুর হতাশ। আমি জানি না নেক্সট কতগুলা ম্যাচ আমি কভার করতে পারবো বাংলাদেশ প্রিমিয়ার লিগের, কিন্তু খুবই হতাশ লাগছে আজকে আমার এই ডিসিশনগুলা দেখে। আর অনেকে বলবেন এখন প্রথম দিন একটু এলোমেলো হইতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে ভাই, দুইবার পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বাংলাদেশের ঘরোয়া লিগ, কিন্তু তারপরেও এই অবস্থা কেন? একটা লিমিট আছে তো ভাই, কতটুকু খারাপ হওয়া যায় ওইটার একটা লিমিট আছে, কিন্তু খারাপের মানে লিমিট ক্রস করে ফেলছে সোজা কথায় এই বাংলাদেশের ঘরোয়া লিগটা। জানি না সামনে কি হবে। আর আপনাদের এগুলা নিয়ে কি মতামত বা ম্যাচ নিয়ে কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানাই দিয়েন। দেখা হবে নেক্সট ভিডিওতে।